জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আমাদেরকে দিচ্ছে। যেমন আমরা প্রত্যেক দিন বাক্য নিয়ে আলোচনা করে থাকি, আপনারা জানেন, তেমন আজকে আমরা বাক্য থেকে দেখব যে প্রভু আমাদের সেই বাক্য দ্বারা কী শিক্ষা দিচ্ছে। তো আমরা বাক্য পড়ার আগে এবং বাক্য নিয়ে আলোচনা করার আগে আমরা আগে একটা ছোট্ট প্রার্থনা করব, আর তারপর আসছি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা সবাই নিজেদেরকে নতনম্র করি আর প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি দিন সকাল দেখিয়েছেন। আমরা তার কাছে ধন্যবাদ দিয়ে প্রার্থনা করে আমরা আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি দয়ালু কৃপাময় মহানীশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে প্রভু। রাত্রিতে ঘুম থেকে উঠিয়েছো এই প্রভু গো, সকাল দিন দেখতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তার জন্য ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে এই সুন্দর বাক্য এবং তোমার বাইবেলের শিক্ষাকে গ্রহণ করে চলতে আমাদের সুযোগ করে দিয়েছো প্রভু। এই ইউটিউবে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, এই মুহূর্তে যত সন্তানরা প্রভু তোমার এই ভিডিও প্রার্থনা সকল দেখছে পিতা, তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। পরবর্তীতে যারা দেখবে প্রভু তাদেরকেও আশীর্বাদ করো পিতা গো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। তুমি যে সমস্ত সুন্দর মধুর বাক্য সকল আজকে আমাদের দেবে, সেই বাক্য সকল যেন তোমার সন্তান বুঝতে পারে প্রভু গো। তোমার সন্তানদের বাক্য সকল তাদের হৃদয় অন্তর আত্মায় ভরে দাও, যেন শয়তান দিয়াবল তোমার সেই বাক্য সকল চুরি না করে নিতে পারে প্রভু। তোমার বাক্য সকল তারা যেন হৃদয় অন্তর আত্মায় রাখতে পারে এবং জীবনে কার্যকারী করতে পারে প্রভু গো। আমার দেহ মন আত্মাকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি আমার সেই দেহ মন আত্মাকে কাভার করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, যেন আমি নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে বলবে প্রভু। তোমার সেই পবিত্র আত্মা দ্বারা সমস্ত বাক্য সন্তানরা বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো প্রভু। সমস্ত বাক্যকে আমাদের বুঝতে জানতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সমস্ত সেই ফোন নেটওয়ার্ককে রাখি, ইউটিউব চ্যানেলকে রাখি, সমস্ত জনের ফোনগুলোকে রাখি প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আমার দেহ মন আত্মাকে রাখি পিতা, তুমি পবিত্র আত্মাকে কভার করো। তুমি প্রথম থেকে শেষ অবধি আমাদের এই সঞ্চালনকে তুমি নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম, আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য থেকে দেখব যে প্রভু আমাদের কি বাক্য দ্বারা আশীর্বাদ করছে, আমাদের কি শিক্ষা দিচ্ছে। আজকের আমাদের টপিক সম্পর্কের ক্ষেত্রে ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করা। আমাদের এই টপিক নিয়ে আজকের আলোচনা। আজকের আমরা দেখব যে যে কোনো সম্পর্কের মধ্যে সেই ঈশ্বরের ভালোবাসা এবং প্রেমকে আমরা দেখাই বা দেখাতে হবে, কারণ বিশ্বাসী সন্তানদের এটাই আমাদের একটা পরিচয়, যা ঈশ্বর প্রভুর সেই প্রেমকে, ভালোবাসাকে আমরা নতুন করে জগতের মাঝে এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর সামনে আমরা সেই রিপ্রেজেন্ট করতে পারি বা প্রদর্শন করতে পারি। তাহলে আমাদের সেই ঈশ্বরের প্রেমকে আমাদের দেখাতে হবে বা তার ভালোবাসাকে আমাদের দেখাতে হবে। তাই আজকের আমাদের টপিক সম্পর্কের ক্ষেত্রে ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করা। তাহলে আমাদের সেগুলো আজকে দেখব যে প্রভু আমাদের বাক্য দ্বারা কি আশীর্বাদ করছে। আমরা একে দেখব অন্যদের ভালোবাসা। আমরা পরিবার, বন্ধু বান্ধব, এমনকি শত্রুদেরও ভালোবাসা এবং প্রেম দ্বারা সেবা করে ঈশ্বরের ভালোবাসা, প্রেমকে আমরা প্রদর্শন করি বা প্রদর্শন করতে পারি, যা ঈশ্বর প্রভু তার বাক্য দ্বারা আমাদের শিক্ষা দিচ্ছে। তিনি বাক্যে কি বলছে? মথি 22 অধ্যায়ের 34 থেকে 40 পদ কি বলছে? ফরিসীরা যখন শুনিতে পাইল তিনি সদ্দুকীদিগকে নিরুত্তর করিয়াছেন, তখন তাহারা একসঙ্গে আসিয়া জুটিল। আর তাহাদের মধ্যে এক ব্যক্তি, একজন ব্যবস্থাবেত্তা, পরীক্ষা করিবার জন্য তাহাকে জিজ্ঞাসা করিল, গুরু, ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ? তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এইটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। এই দুইটি আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা ও ভাবব্রাদি গ্রন্থ ঝুলিতেছে, আমেন। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমরা কত সুন্দর কথা প্রভুর কাছ থেকে পাচ্ছি, যে প্রভু আমাদেরকে বলছে, তিনি দুটো আজ্ঞার মধ্যে দিয়ে আমাদের সমস্ত বাইবেলের ব্যবস্থাকে এবং সেই আদি থেকে মসি থেকে যে ঈশ্বর প্রভু ব্যবস্থা দিয়ে এসেছে, সমস্ত ব্যবস্থাকে তিনি দুটো আজ্ঞার মধ্যে দিয়ে পূরণ করছেন, যা ঈশ্বরকে প্রেম করা আর প্রতিবেশীকে প্রেম করা। তাহলে প্রেমের মধ্যে কি গুরুত্ব, কি মাহাত্ম্য লুকিয়ে আছে, যে আমাদের
আমাদের প্রেমের মধ্যে দিয়ে সমস্ত ব্যবস্থা পূরণ হচ্ছে, সেই ব্যবস্থা তারা প্রভুরকে পরীক্ষা করার জন্য এবং তার সেই সমস্ত কথার ফাঁদে ধরার জন্য তারা তার কাছে এসেছিল। এসে তারা জিজ্ঞাসা করলো কোন আজ্ঞা মহৎ এবং শ্রেষ্ঠ। আর প্রভু উত্তর দিচ্ছে তাদেরকে, শুধু তাদেরকে নয় আমাদেরকেও উত্তর দিচ্ছে যে আমরা যেন সেই প্রতিবেশীকে প্রেম করি, ভালোবাসি, তাদের আপন করে নিই। প্রেম ভালোবাসা মানে শুধু এটা নয় যখন আমরা শুধু প্রেম ভালোবাসা দেখাই। ক্রোধের সময়ও আমাদের চুপ থাকতে হবে, নীরব থাকতে হবে এবং ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতায় আমরা যেন না জড়াই এবং প্রতিবেশীকে যেন আমরা খ্রিস্টের প্রেম দ্বারা, তার বাক্য দ্বারা আমরা যেন আপন করে নিতে পারি, তাদেরকে বোঝাতে পারি যে একমাত্র ঈশ্বর প্রভু তিনি আমাদের সেই প্রেম দ্বারা আপন করে নিয়েছে, যাতে কোনো মতে আমরা ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতা, পরনিন্দা, পরচর্চা, হিংসা, ক্রোধ, লোভ যেন আমরা না করি। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের এই সমস্ত খ্রিস্টের সেই আজ্ঞা শিক্ষা সকল এবং এই যে দুটো ব্যবস্থার মধ্যে, দুটো প্রেমের মধ্যে যেই ব্যবস্থা ঝুলছে, এটা আমাদের অবশ্যই পালন করতে হবে। একটা হলো কি, ঈশ্বরকে আমরা আপন অন্তঃকরণ, মন, হৃদয়, আত্মা দিয়ে প্রেম করব, আর দুইটি হলো আমরা প্রতিবেশীকে আপনার মতো প্রেম করব। আমাদের প্রতিবেশীকে আপনার মতো আমরা প্রেম করতে পারি? আমরা নিজেদেরকে যেমন প্রেম করি প্রতিবেশীদেরকে কি তেমন প্রেম করতে পারি? যদি আমরা করতে পারি তাহলে আমরা ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করছি। কারণ প্রেমই কোনো মতে আমাদের ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতায় পড়তে দেয় না। প্রেম কোনো মতে আমাদের হিংসা, লোভ, ক্রোধ করতে দেয় না। প্রেম কোনো মতে আমাদের ব্যভিচার, পাপ, মন্দতায় জীবনযাপন করতে দেয় না। প্রেম একমাত্র সমস্ত কিছু সহ্য করে, ধৈর্য ধরে, রক্ষা করে। প্রেম সমস্ত কিছু নম্রভাবে সহ্য করতে পারে। তাই প্রেম আমাদের সর্বদা রাখতে হবে, যা ঈশ্বর প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছে বা জানাচ্ছে। সেই প্রেমের মধ্যে দিয়ে আমাদের সমস্ত ব্যবস্থা পূরণ হচ্ছে, যা ঈশ্বর প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, জানাচ্ছে। আর তিনি কি বলছেন? যোহন 13 অধ্যায়ের 31 থেকে 35 পদে বলছে, সে বাহিরে গেলে পর যীশু কহিলেন, এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হইলেন এবং ঈশ্বর তাহাকে মহিমান্বিত হইলেন। ঈশ্বর যখন তাহাতে মহিমান্বিত হইলেন তখন ঈশ্বরও তাহাকে আপনার মহিমান্বিত করিবেন আর শীঘ্রই তাহাকে মহিমান্বিত করিবেন। বৎসেরা, এখনো অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা আমার অন্বেষণ করিবে। আর আমি যেমন যিহুদিগকে বলিয়াছিলাম, আমি যেখানে যাইতেছি সেখানে তোমরা যাইতে পারো না, তদ্রূপ এখন তোমাদিগকেও বলিতেছি, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। যদি আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, প্রভু যীশু সেই স্বর্গে যাওয়ার আগে যে তিনি সেই প্রভু ভোজ নিয়েছিলেন, তিনি তার শিষ্যদের 12 জন শিষ্যদেরকে নিয়ে যে প্রভু ভোজ নিয়েছিলেন, আর তার মধ্যে ইস্করিওতীয় জিহুদা, সে যখন সে বাইরে চলে গেল, আর তখন প্রভু তার সেই 11 জন শিষ্যকে ডেকে বললেন যে আমি তোমাদের কাছে এক নতুন আজ্ঞা দিচ্ছি, নতুন শিক্ষা দিচ্ছি, তোমরা সেটাকে পালন করো। আর সেটা হলো কি না, পরস্পর প্রেম করো। শুধু বিশ্বাসীদের মধ্যে প্রেম নয়, জগতের সমগ্র মানুষের প্রতি প্রেম দেখাতে হবে। কারণ ঈশ্বর প্রভু যে খ্রিস্ট যীশুকে মহিমান্বিত, গৌরবান্বিত করেছেন, তেমন খ্রিস্ট যীশুও সেই প্রভুর ঈশ্বরের মহিমা, গৌরব সকল তার মধ্যে দিয়ে দেখাচ্ছেন। যে ঈশ্বর প্রভু তার সন্তানকে যেমন মহিমান্বিত করেছেন, প্রভু যীশু সেই পিতা ঈশ্বরের মহিমান্বিত, গৌরবান্বিত করছে তার দিয়ে, সেই প্রেম দিয়ে, বিশ্বাস দিয়ে। তেমন তিনি যেমন বলেছিলেন যিহুদিদিগকে যে আমি যাচ্ছি, তোমরা আমার পিছনে আসতে পারো না, তোমরা আমাকে আর খুঁজে পাবে না, তেমন তার শিষ্যদেরকে বলছে তিনি যাচ্ছেন, তার শিষ্যদের মধ্যে দিয়ে সেই প্রেম রেখে যাচ্ছেন। মানে তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমি যেমন তোমাদের পরস্পর প্রেম করেছি, তোমরাও তেমন প্রেম করো। তোমরা একে অন্যের প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে অটল থাকো, যেমন আমি তোমাদেরকে প্রেম করেছি। তাই আমাদের এই প্রেমের মধ্যে দিয়ে বোঝা যাবে যে আমরা খ্রিস্টের শিষ্য বা আমরা খ্রিস্টের সন্তান, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে তার জগতের মাঝে আমরা চলি। তাই আমাদের সর্বদাই প্রেমকে বজায় রাখতে হবে। একটা সম্পর্কের মধ্যে থাকতে হলে তার প্রেম, ভালোবাসা অবশ্যই আমাদের রাখতে হবে, যা খ্রিস্ট প্রভু আমাদের শিক্ষা দিয়েছে বা জানিয়েছে। আমরা সর্বদা তার এই সমস্ত প্রেমকে, তার এই সমস্ত আজ্ঞার শিক্ষা সকলকে আমরা জগতের মাঝে পালন করে দেখাই। আমরা কোনো মতে যেন নিরুৎসাহ না হই, কোনো মতে যেন দুর্বল না হই, কোনো মতে যেন আমরা অন্যমনস্ক হয়ে শয়তান দিয়াবলের পথে না চলে যাই। তাই আমাদের সর্বদা সেই প্রেমকে রাখতে হবে। আর প্রেমের মধ্যে আরেকটি সেই ডেফিনেশন আছে, প্রেমের মধ্যে
মধ্যে আরেকটি সে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো আমরা প্রেমের মধ্যে দিয়েও করি। যদি আমরা প্রেম করি তাহলে আমরা কি করব? ক্ষমা করব এবং তার প্রতি করুণাও করব। তাই আমাদের দুয়েতে কি আছে? ক্ষমা এবং করুণা। তাই আমাদের ক্ষমা ও করুণা অবশ্যই করতে হবে। কি বলছে? অন্যদের প্রতি ক্ষমা করুণা প্রদর্শিত করুন, এবং ঠিক যেমন প্রভু ঈশ্বর আমাদের ক্ষমা করুণা দেখিয়েছিলেন তেমন আমাদের সেই ক্ষমা করুণা জগতের মানুষদেরকে দেখাতে হবে, এবং আমরা সেই ক্ষমা করুণার মধ্যে দিয়ে মানুষকেও মন্দতা থেকে ফেরাতে পারবো। আমরা সেই প্রচেষ্টায় এগিয়ে যেতে পারবো। তাই প্রভু আমাদেরকে বাক্যতে বলছে, মথি 6 অধ্যায়ের 12 থেকে 15 পদ বলছে, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগতে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ তোমরা যদি লোকেদের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর আমাদের সেই প্রভুর শেখানো প্রার্থনা আমরা করে থাকি। প্রত্যেক দিন সকালে বা দিনে 2 বার 3 বার হলেও আমরা প্রভুর প্রার্থনা করে থাকি যে, হে স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক। আমরা এমনি করে যখন প্রার্থনা করি, আমরা বলি যে আমরা যেমন আপন আপন অপরাধীদের ক্ষমা করেছি, তেমন তুমিও আমাদের অপরাধ সকল ক্ষমা করো। তাহলে আমরা কি সত্যি অপরাধীদের ক্ষমা করতে পেরেছি? যারা আমাদের উপরে সেই বাজে মন্দ কথা বলে, যারা আমাদের সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করে, যারা আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে, যারা আমাদের হিংসা করে, মারে, আঘাত করে, রক্তপাত করে, আমাদের সেই মৃত্যু পর্যন্ত ঘটায়, তাহলে আমরা কি তাদের ক্ষমা করতে পেরেছি? যদি আমরা ক্ষমা করতে পারি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের সমস্ত পাপ মন্দতা ক্ষমা করবেন, কারণ তিনি ক্ষমাশালী ঈশ্বর। যদি আমরা জগতের মানুষকে ক্ষমা করতে পারি, তাদের সমস্ত মিথ্যে মন্দতা, তাদের সমস্ত নিন্দাজনক কথা সকল আমরা যদি ক্ষমা করতে পারি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের সমস্ত অপরাধ, পাপ, মন্দতা সকল ক্ষমা করবেন। কারণ ঈশ্বর প্রভু এই প্রেমের মধ্যে দিয়ে, ক্ষমার মধ্যে দিয়ে আমাদের শিখিয়েছে যে আমি যেমন তোমাদের ক্ষমা করেছি, করুণা করেছি, তোমরাও তেমন জগতের মাঝে করো। তাই আমাদের অবশ্যই খ্রিস্টের এই সমস্ত বাক্যকে খেয়াল রাখতে হবে যে যেমন ঈশ্বর প্রভু আমাদের ক্ষমা করেছেন, তেমন আমরাও যেন জগতের মাঝে তাদেরকে ক্ষমা করি যারা আমাদের সঙ্গে বাজে আচরণ ব্যবহার করে, মন্দ কথা বলে, মারে, আঘাত করে, এবং তারা সত্যি ঈশ্বরকে না জেনে শুনে অন্যরকমভাবে মন্দ কথা বলে, তাদেরকেও যেন আমরা ক্ষমা করি এবং তাদের জন্য আমরা প্রার্থনাও করব। কিন্তু অবশ্যই আমাদের ক্ষমাটা করতে হবে যেমন ঈশ্বর প্রভু ক্ষমা করেছেন। ঈশ্বর প্রভু আমাদের পাপ থেকে ধৌত করে সূচি করে তার চরণতলা আনয়ন করিয়েছে। তিনি আমাদের সমস্ত অধর্ম, পাপ সকল ক্ষমা করেছেন, মার্জনা করেছেন। তাহলে আমরা তার কত যোগ্য সন্তানরূপে জীবনে চলছি। আর জগতের মাঝে যে সমস্ত মানুষরা আমাদের সঙ্গে বিবাদ করে, ঝগড়া অশান্তি করে, আমরা তাদেরকে ক্ষমা করতে পারি না, আমরা তাদের সে প্রেম দ্বারা আপন করে নিতে পারি না। কেন হয় না? যদি আমরা খ্রিস্টের সন্তান হই, অবশ্যই হবে। আমাদের মধ্যে ধৈর্য, নম্রতা, বিশ্বাস, প্রেম, আনন্দ, শান্তি আমাদের খ্রিস্টে প্রেম দেওয়া হয়েছে। আমরা সমস্ত কিছু করতে পারবো। আমরা সেই মতো জীবনযাপন করে অবশ্যই চলবো। আজকের খ্রিস্ট প্রভু তাই আমাদের শিক্ষা দিচ্ছে যে তোমাদের একটা সম্পর্ক দেয়া হয়েছে, তা খ্রিস্টের সম্পর্কের মধ্যে তোমার প্রেম, ভালোবাসা সেটা রাখতে হবে। সেটা ঈশ্বরেতে, খ্রিস্ট যিশুতে তোমার থাকতে হবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, এই সমস্ত বাক্য আমাদের জীবনে আমাদের জন্য কার্যকারী। যারা আমরা এখনো পর্যন্ত মানুষকে প্রেম করতে পারিনি, তাদের সেই সমস্ত রাগ, হিংসা, ক্রোধ সকল আমরা সম্বরণ করে এখনো পর্যন্ত তাদের আপন করতে পারিনি। আমাদের অবশ্যই সেই প্রেমকে দেখাতে হবে এবং তাদের প্রতিবেশীর সঙ্গে আপনার মতো প্রেম করে চলতে হবে। যেমন আমরা প্রত্যেক দিন প্রভুর কাছে প্রার্থনা করি যে আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আমরা যেমন আপন আপন অপরাধীদের ক্ষমা করেছি, তেমন আমরা সত্যিই যেন তাদের ক্ষমা করি। আমরা যেন সবাইকে আপন করে নিই, ভালোবেসে আপন করে নিয়ে যেন খ্রিস্টতে চলতে পারি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, এই সমস্ত বাক্য আমাদের জীবনের জন্য, আমাদের জন্য কতটা কার্যকারী আমরা অবশ্যই বুঝতে পারছি। আর ইফিসীয় 4 অধ্যায়ের 29 থেকে 32 পদে বলছে কি, তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমাদের মুখ থেকে এমন কোনো কথা, আচরণ, ব্যবহার বের হবে না যে অন্য মানুষ যেন কষ্ট না পায়, দুঃখ না পায়, সে যেন ব্যথা না পায়, সে যেন চোখে জল না আসে, তার যেন কোনো রকম তার মুখ দিয়ে যেন কোনো আর্তস্বর না বেরোয়, সে যেন সেই প্রভুর ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারে এবং তারা যেন অনুগ্রহ দান পায়, তারা যেন ঈশ্বরের আশীর্বাদ পায়। তেমন সদালাপ, তেমন ভালো কথা, তেমন সুন্দরভাবে আমাদের আচরণ ব্যবহার সকল রাখতে হবে জগতের মানুষের প্রতি।
প্রতি, এমনভাবে তাদেরকে গেঁথে তুলতে হবে যে হ্যাঁ, তারা বলবে আমরা খ্রিস্টের সন্তান, আমরা তার পথে চলার সন্তান। আমাদের আচরণ, ব্যবহার, কথা বলার স্টাইল, আমাদের সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু এমন হবে যে ঈশ্বর প্রভু ধন্যবাদ হবে, তার অনুগ্রহ তার পাবে, ঈশ্বর প্রভু মহিমান্বিত, গৌরবান্বিত হবে। যেমন করে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে পিতা ঈশ্বর সেই মহিমান্বিত, গৌরবান্বিত হয়েছিল। খ্রিস্ট যিশু যা প্রেম দেখিয়েছিল, শিক্ষা করেছিল, যা কিছু জগতের মাঝে তার সেই বাক্য সকল বলেছিল, সমস্ত কিছুতে ঈশ্বরের গৌরব, মহিমা, ধন্যবাদ হয়েছে। তেমন করে আমরা যদি আজকে জগতের মাঝে খ্রিস্ট যিশুর আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি, তাহলে আমাদের সেই কথা বলা, আচরণ, ব্যবহার, বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের সমস্ত কিছু এমন রাখতে হবে যে আমরা যেন সেই পিতা ঈশ্বরের গৌরব, ধন্যবাদ, প্রশংসা করতে পারি। সেই আমাদের কার্যকলাপের মধ্যে দিয়ে আমরা এমন গেঁথে তোলার মতো কথা বলবো, মানুষকে তার হৃদয় ছুঁয়ে যাবে, সে বুঝতে পারবে যে হ্যাঁ, খ্রিস্ট যিশুতে থাকা বিশ্বাসী বর্গ সন্তানরা, তাদের আচরণ ব্যবহার সকল কত সুন্দর, যা তারা খ্রিস্ট যিশুর কাছ থেকে শিক্ষা পায়, বাইবেল থেকে তারা শিক্ষা করে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমাদের এই সমস্ত শিক্ষা, আজ্ঞা সকল পালন করে চলতে হবে, যেন আমাদের দ্বারা পিতা ঈশ্বরের গৌরব, মহিমা, ধন্যবাদ হতে পারে। আমরা যেন গেঁথে তোলার মতো মানুষকে কথা বলতে পারি, যেন তার হৃদয়, মন, আত্মা ছুঁয়ে যায়। আমরা যেন সদালাপ রাখি, কোনো মতে যেন আমরা কারোর প্রতি হিংসা, ক্রোধ, লোভ, মন্দতা, কোনো মতে যেন আমরা বাজে মন্দ স্বভাব আচরণ রেখে জীবনযাপন না করি। সর্বদা সদালাপ রাখতে হবে জগতের মানুষের প্রতি। হালেলুইয়া। আর 30 বলছে, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাকৃত হইয়াছ। তাহলে আমরা যে সেই পবিত্র আত্মার দানে, খ্রিস্ট যিশুর অমূল্য রক্তে যে আমরা মুদ্রাকৃত হয়েছি, যে মুক্তির দিনের অপেক্ষায় আমরা আছি, আমরা যেন সেই পবিত্র আত্মাকে কোনো মতে দুঃখিত না করি। কারণ পবিত্র আত্মা তখন দুঃখিত হয় যখন একটা জগতের মাঝে থাকা সন্তানকে, যখন আমরা বাজে মন্দ কথা বলি আর সে বলে প্রভু একে তুমি দেখো, এর প্রতি বিচার করো। কারণ তখন প্রভু দুঃখিত হয় যে প্রভু তার সন্তানকে এমন শিক্ষা দেয়নি যে সেই সন্তান সে বাজে আচরণ ব্যবহার করুক, বা পবিত্র আত্মা দানে সেই সন্তান মন্দভাবে জীবনযাপন করুক। প্রভু ঈশ্বর চায় না যে একটা সন্তান বিনষ্ট হোক বলে, কিন্তু প্রভু চায় যেন সবাই পরিত্রাণ পায় বলে। তাই প্রভুর দুঃখিত বা পবিত্র আত্মা দুঃখিত করার একটা মূল কারণ হলো তার আজ্ঞার শিক্ষা সকলের বাইরে গিয়ে জীবনযাপন করা, বা আমরা তার সেই সমস্ত কথা, আজ্ঞার শিক্ষা সকল পালন করি না। তখন প্রভু ঈশ্বর আমাদের দিকে তাকায় আর তার আত্মা তখন দুঃখিত হয় যে আমার সন্তানকে যে আমি অদ্য জন্ম দিয়েছি পবিত্র আত্মায়, আর সেই সন্তান কেমনভাবে জীবনযাপন করছে আমার আজ্ঞার শিক্ষা সকলের বাইরে। তাই আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে খ্রিস্ট যিশুতে তিনি আমাদের মুদ্রাকৃত করেছেন, তার অমূল্য রক্তে আমাদের সূচি ধৌত করেছেন, আমাদের পাপের ক্ষমা দিয়েছেন, আমাদের প্রেম দ্বারা আপন করে নিয়েছে, ভালোবেসেছে। তেমন করে যেন আমরা প্রতিবেশীকে করতে পারি, আমরা যেন আপন করে নিতে পারি। পবিত্র আত্মাকে কোনো মতে যেন আমরা দুঃখিত না করি। আর 31 বলছে, সর্বপ্রকার কটু কাপট্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা ও সর্বপ্রকার হিংসা তোমাদের হইতে দূরীকৃত হোক। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণা চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বর ও খ্রিস্টের তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। তাহলে আমরা সেই সমস্ত সেই আজ্ঞা শিক্ষা সকল পালন করি। ঈশ্বর প্রভু আমাদের শিক্ষা দিচ্ছে আমরা কোনো রকম রাগ, ক্রোধ, কোনো রকম যেন কলহ, নিন্দা, সর্বপ্রকার হিংসা আমরা যেন কোনো রকম কোনো কিছু না করি। সমস্ত কিছুকে আমরা দূর করি, সমস্ত কিছু আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাক যিশু নামেতে আমরা প্রার্থনা করি। প্রভু তুমি আমাকে এই মুহূর্ত থেকে, আমার মন থেকে, হৃদয় থেকে সমস্ত রাগ, ক্রোধ, হিংসা, কলহ, নিন্দা, সর্বপ্রকার তুমি আমাদের মন্দতা আমাদের থেকে দূর করো। কারণ শয়তান দিয়াবল এগুলো দ্বারা আমাদের প্রলোভনে ফেলে, শয়তান দিয়াবল এগুলো দ্বারা আমাদের তোমার প্রেম থেকে দূর করে দেয়। আমাদের তুমি এই সমস্ত শয়তান দিয়াবলের মন্দ প্রভাব থেকে, মন্দ আত্মাগুলো তুমি দূর করো যিশু নামেতে। আর তোমার সেই মধুর স্বভাব, তোমার সেই আচরণ, তোমার সেই আমার প্রেম, ক্ষমা এবং ভালোবাসা সকল দাও, যেন আমরা তোমার সেই সমস্ত আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি। তুমি যেমন ক্ষমা দিয়েছো আমরা তেমন জগতের মাঝে ক্ষমা করি। খ্রিস্ট যিশুতে তুমি যেমন আমাদের পরিত্রাণ করেছো, জগতের মাঝে তোমার প্রেম সকল আমরা জগতের মাঝে দেখাতে পারি। আমরা যেন করুণা চিত্ত হতে পারি। একটা মানুষ দুঃখার্ত, একটা মানুষ তার সেই সময় খারাপ যাচ্ছে, তার পাশে দাঁড়াই, তার দুঃখে আমরা দুঃখিত হই, তাকে আমরা আশ্বাস দিই প্রভু আছে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তার প্রতি ভরসা রাখো, বিশ্বাস রাখো। আমরা পরস্পর যেন মধুর স্বভাব রাখি, ভালোবাসি, একে অন্যকে ক্ষমা করি। আমরা প্রভুতে এই সমস্ত আচরণ ব্যবহার সকল যখন করব, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা খ্রিস্টের সন্তান, আমরা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করছি।
তাই খ্রিস্ট যিশুতে আমাদের সেই ক্ষমা এবং করুণা রাখা খুব দরকার, যা ঈশ্বর প্রভু আমাদের শিক্ষা দেয়। তিনি আমাদের আগে ক্ষমা দিয়েছেন, তাই জগতের মাঝে আমরাও জগতের মানুষকে ক্ষমা দিতে পারি বা ক্ষমা দেব। কারণ আমাদের প্রভু যখন আমাদের সমস্ত পাপ অধর্মের জন্য ক্ষমা করেছেন, মার্জনা করেছেন, আমরা কেন জগতের মানুষকে করতে পারি না? কারণ আমরা জগতের মাঝে আছি। আমরা জগতের মাঝে যখন আছি, ভালো মন্দ সব মানুষের নিয়ে জীবন। কেউ অধর্ম, কেউ পাপী, কেউ জঘন্য, কেউ নগণ্য, কেউ ব্যভিচারী, কেউ নানান রকমের মন্দতায় সেই জীবনযাপন করছে। আমরা সকলকে আপন করে নিই, আমরা তাদেরকে খ্রিস্টের সহভাগিতার মধ্যে নিই, তার প্রেমের কথা বলি। তিনি যেমন আমাদের ক্ষমা করেছেন, তাদেরকেও করবেন যদি তারা সত্যরূপে তার কাছে ফিরে আসে, অনুতপ্ত হয়, তার অমূল্য রক্তের সূচিধৌত হয়ে পরিত্রাণ পাবে। তাই আমাদের সেই প্রেমকে প্রদর্শন করতে হবে, খ্রিস্টের প্রেমকে দেখাতে হবে। ক্ষমা এবং করুণা দ্বারা আমরা সর্বদা তার আজ্ঞার শিক্ষা সকলকে পালন করি যিশু নামেতে। আমরা এই মুহূর্ত থেকে প্রার্থনা করি প্রভুর কাছে, যদি আমাদের মধ্যে এই সমস্ত আচরণ ব্যবহার সকল না দেখা যায়, এই মুহূর্ত থেকে আপনি হাঁটু পাতুন, প্রভুর কাছে নত হন, চোখের জলে প্রার্থনা করুন। সমস্ত মন্দতা, শয়তান, দিয়াবলের এই সমস্ত নিন্দা, কলহ, সমস্ত রাগ, ক্রোধ, হিংসা, কটুকাপট্য, সমস্ত সেই নানান রকমের মন্দতা জীবনকে আপনি ঝেড়ে ফেলুন যিশু নামেতে, দূর করুন যিশু নামেতে, তাড়িয়ে দিন যিশু নামেতে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করুন যিশু নামেতে। এই মুহূর্ত থেকে যিশু নামেতে সমস্ত শয়তান দিয়াবল দূর হয়ে যাক। আমি আদেশ করি এই মুহূর্ত সমস্ত কলহ, সমস্ত কটুকাপট্য, রোষ, হিংসা, নিন্দা সমস্ত কিছু দূর হয়ে যাক সেই সমস্ত সন্তানদের শরীর থেকে, যারা এই মুহূর্ত থেকে তোমার সেই আজ্ঞার শিক্ষা সকল পালন করার সংকল্প করছে, যারা এই মুহূর্ত থেকে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল শুনছে প্রভু গো, তাদের মধ্যে থেকে সমস্ত কিছু দূর করো প্রভু। তোমার সন্তানদের পবিত্রতায়, ধার্মিকতায় তুমি গড়ে নাও, তাদের মধুর স্বভাব দাও, তাদের করুণা চিত্ত দান করো, তাদের ক্ষমা দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা গো। তোমার সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না প্রভু, আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তুমি এই মুহূর্ত থেকে তাদের মন হৃদ আত্মাগুলোকে তোমার সাদৃশ্যে গড়ে নাও, তুমি যিশু নামেতে আশীর্বাদ করো পিতা। যিশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম, আমেন। হ্যাঁ, প্রভুর কাছে আমরা এমনি করে প্রার্থনা করি, বলি তিনি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনবেন। আর আমাদের মাইন্ডের হৃদয়ে যে সমস্ত শয়তান দিয়াবল বাসা বেঁধে আছে, কারোর প্রতি রাগ, ক্রোধ, হিংসা, কারোর প্রতি মন্দতায় আমরা যে জীবনযাপন করছি, সমস্ত কিছু যিশু নামেতে দূর হয়ে যাবে আমরা বিশ্বাস করি। তাই বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা যারা খ্রিস্টতে আছি, খ্রিস্টতে থাকা, শুধু খ্রিস্টতে থাকা নয়, খ্রিস্টতে থাকা মানে আমাদের দেহ মন আত্মাকে পরিবর্তন করা, খ্রিস্টতে থাকা মানে তার প্রেমকে বজায় রাখা, খ্রিস্টতে থাকা মানে তার ভালোবাসা প্রেমকে জগতের মাঝে প্রচার করা বলা, খ্রিস্টতে থাকা মানে তার ভালোবাসা প্রেমে আমাদেরকে গড়ে তোলা, খ্রিস্টতে থাকা মানে আমাদের সমস্ত আচরণ ব্যবহার আত্মিকতার কার্য সকল খ্রিস্টের মতো হওয়া। তাই সর্বদা আমরা খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করি, খ্রিস্টের বাক্যকে গ্রহণ করি। তাই খ্রিস্টতে থাকা মানে শুধু খ্রিস্টতে থাকা নয়, খ্রিস্টতে থাকা মানে অনেক কিছু বিষয় যা প্রভু আজকে আমাদের বাক্য দ্বারা শিক্ষা দিচ্ছে এবং জানাচ্ছে। আজকে যারা আমরা প্রভু যীশু খ্রিস্টের সাথে গভীরভাবে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে চাই, তার এবং তার প্রেমের ভালোবাসার মধ্যে থাকতে চাই, তাহলে এই সমস্ত বাক্যকে কার্যকারী করুন। তারপরে গিয়ে আমরা তার সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারবো, যা প্রভু ঈশ্বর পিতা আমাদের শিক্ষা দিচ্ছে এবং বলছে। কি বলছে? যোহন 15 অধ্যায়ের 3 থেকে 10 পদ তিনি আমাদেরকে জানাচ্ছে, আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো, আমাতে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। তাহলে কত সুন্দর কথা প্রভু আমাদেরকে বলছে। যেমন করে প্রভু বলছে যে কোনো শাখা যদি সে তার না ডালেতে থাকে, সে কোনো মতে ফল ধরতে পারে না। যদি কোনো মতে সেই ডালেতে যদি না সে থাকে, তাহলে সেই দ্রাক্ষালতায় কোনো ফল আসবে না। তেমন করে আমি সেই একমাত্র দ্রাক্ষালতা, তোমরা শাখা। যদি তোমরা আমাতে না থাকো, তাহলে কোনো মতে ফল উৎপন্ন করতে পারবে না। মানে তোমরা যদি জগতের মাঝে চলছো আর তোমরা যদি আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে না চলতে পারো, তাহলে কোনো মতে তোমরা ধার্মিকতায়, পবিত্রতায় তোমরা জীবনযাপন করতে পারবে না এবং স্বর্গরাজ্যেও পৌঁছাতে পারবে না। কারণ আমি সেই একমাত্র দ্রাক্ষালতার সেই একমাত্র শাখা এবং ডাল, যা তোমরা আমার মধ্যে থেকে নানান রূপে ফল উৎপন্ন করবে, ধার্মিকতা, পবিত্রতা এবং সঠিক জীবনের পথ সকল সত্যতায় জীবনযাপন করবে। কারণ
খ্রিস্ট প্রভুতে যে সমস্ত বাক্য আমাদের দেয়া হয়েছে সেগুলোতে আমরা পরিষ্কৃত হয়েছি। জগতের সেই অন্ধকার কারাকূপ থেকে মন্দতা দূরীকৃত হয়ে আমাদের মধ্যে জঞ্জাল, যে হিংসা, ক্রোধ, লোভ, মন্দতাগুলো ছিল সেগুলোকে আমরা ধুয়ে মুছে খ্রিস্ট যিশুতে পরিষ্কার সাফ করে আমরা তার চরণতলে এসেছি। যদি আমরা তার চরণতলে এসেছি তাতে আমরা জুড়ে থাকি। তিনি সেই শাখাতে যেমন ফল ধরায় তেমন আমরা যদি তাতে জুড়ে থাকি আমাদের ধার্মিকতা, পবিত্রতা, আমাদের অনন্ত জীবনের পথ সকল তিনি সরল করবেন যিশু নামেতে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা প্রভু আমাদের কত সুন্দর শিক্ষা দিচ্ছে। আর 5 বলছে, আমি দ্রাক্ষালতা তোমরা শাখা, যে আমাতে থাকি এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা জগতের মাঝে কিছুই করতে পারবো না যদি না আমরা খ্রিস্ট যিশুতে থাকি, যদি না আমরা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, কারণ তিনি সেই দ্রাক্ষালতার শাখা। আমরা যদি তাতে থাকি আমরা অনেক পরিমাণে ফল উৎপন্ন করব, মানে আমাদের মধ্যে ধার্মিকতা, প্রেম আসবে। জগতের মাঝে আমরা তার প্রেমকে দেখিয়ে চলতে পারবো যিশু নামেতে। আর 6 বলছে, কেহ যদি আমাতে না থাকে তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায় ও শিব শুকাইয়া যায় এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয় আর সেই সকল পুড়িয়া যায়। তাহলে আমাদের বুঝতে হবে, যদি আমরা খ্রিস্টতে না থাকি, তার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন না করতে পারি, তাহলে শয়তান দিয়াবল আমাদের মধ্যে বাস করবে। আর আমাদের মধ্যে নানান রকম মন্দতা, হিংসা, ক্রোধ, লোভ, আমাদের মধ্যে নানান রকম পরনিন্দা, পরচর্চা, ব্যভিচার, নানান রকম মন্দতায় জীবনযাপন করার জন্য আমাদেরকে শেষ করে দেবে। আমাদের জীবন শুকিয়ে যাবে, আমাদের জীবন সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। আর ঈশা প্রভু তখন আমাদের বাইরে ফেলে দেবেন, মানে অনন্ত জীবন থেকে নরকে ফেলে দেবেন, আর আমরা পুড়ে ছাই হয়ে যাব, শেষ হয়ে যাব। তাই আমরা বিশ্বাসী বর্গ সন্তানরা তার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলি, তার সমস্ত পথে আমরা স্মরণ করি, প্রেমকে দেখাই, আর তিনি আমাদের জন্য আশীর্বাদ অনুগ্রহ করবেন। আমরা যদি সঠিক রূপে তার কাছে যাচনা করতে পারি, চাইতে পারি, তিনি আমাদের প্রচুর ফলে ফলবান করবেন। তিনি বাক্যে বলছেন, সাথে কি বলছেন, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। হালেলুইয়া। তাহলে আমরা যদি খ্রিস্টতে থাকি, তার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করি, তাকে যদি প্রেম করি, আমরা বিশ্বাসপূর্বক নম্রতার সঙ্গে তার কাছে যাচনা করি, ইচ্ছা যদি রাখি, তিনি অবশ্যই তা দেবেন। যে হ্যাঁ, আমার সন্তান আমার কাছে প্রার্থনা করছে, আমি তা দেব। আমার সন্তান আমার কাছে তার মনের কথা সকল বলছে, আমি দেব। তার যাচনা সকল আমি শুনব। তাই আমরা যদি খ্রিস্টতে থাকি আর আমাদের যদি চাওয়া সৎ হয়, তাহলে আমরা অবশ্যই প্রভুর কাছে যাচনা করি, তিনি অবশ্যই আমাদেরকে দেবেন। আর 8 বলছে, ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য হইবে। হালেলুইয়া। তাহলে আমরা যদি খ্রিস্টতে থেকে সত্যরূপে জীবনযাপন করতে পারি, প্রচুর ফলে ফলবান হতে পারি, ধার্মিকতায় জীবনযাপন করতে পারি, সত্য ন্যায়নিষ্ঠে জীবনযাপন করতে পারি, এমনি করে পিতা ঈশ্বর মহিমান্বিত হবেন, কারণ খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদের সমস্ত শিক্ষা দেওয়া হয়েছে আর আমরা সেই তার শিষ্য হব। আমাদের সেই সমস্ত শিক্ষাদানে গড়ে তুলছেন। আর 9 বলছে, পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। তাহলে আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা সেই পিতা ঈশ্বর যেমন খ্রিস্ট যিশুকে প্রেম করেছে, তার সমস্ত সেই আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করেছে, তিনি যা বলেছেন তাই হয়েছে, তার প্রেমেতে তিনি চলেছেন। তেমন করে আমরা যদি খ্রিস্টের প্রেমে চলতে পারি, তাহলে আমরা তার প্রেমেতে অবস্থিতি করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, কারণ খ্রিস্ট যিশুতে আমাদের সেই প্রেমকে দেখাতে হবে। আমরা যেমন খ্রিস্ট যিশুর আজ্ঞা শিক্ষা সকল পালন করি, পিতা ঈশ্বর সেই তার সন্তানের মধ্যে দিয়ে সমস্ত কিছু প্রেমকে প্রদর্শন করিয়েছেন। তাই যখন পিতা ঈশ্বর প্রভু তার সন্তানকে প্রেম করেছেন, আমরাও তেমন সেই খ্রিস্ট যিশুকে প্রেম করি, তাহলে আমরা তার প্রেমে অবস্থিতি করছি বা করতে পারবো বলে। আর 10 বলছে, তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি। তাহলে বিশ্বাসী সন্তানরা খ্রিস্ট যিশু কেমন করে তার পিতার প্রেমে অবস্থিতি করত আমরা জানি। তিনি যা কিছু কর্ম করত সমস্ত কিছু পিতার ধন্যবাদ প্রশংসা দিয়ে
তার আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে জীবনে কার্যকারী করে এগিয়ে চলতো। তার মধ্যে কোনো মতে হিংসা, ক্রোধ, লোভ, কোনো মতে সেই মন্দতায় জীবনযাপন ছিল না। তিনি সেই নিষ্কলঙ্ক হয়ে সম্পূর্ণ পাপহীন জীবনযাপন করেছেন। ঈশ্বরের প্রেমে তিনি করেছেন, তার পিতার ইচ্ছাতে পালন করে চলেছেন, তার প্রেমে তিনি করেছেন এই সমস্ত কিছু। তাহলে আমরা যদি খ্রিস্টতে থাকি, তেমনি করে আমাদের জীবনযাপন সকল গড়ে তুলি, তাহলে আমরা পরিত্রাণ পাবো, আমরা সেই সমস্ত জীবনের পথ সকল পাবো। তাই সর্বদা আমরা খ্রিস্টের প্রেমকে, আমরা তার আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে চলি। এমনি করে ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ অনুগ্রহ করবেন, আমাদের দয়া কৃপা করুণা করবেন। আর তিনি বলছেন 1 যোহন 4 অধ্যায়ের 15-16 পদে বলছেন, যে কেহ স্বীকার করিবে যে যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সেও ঈশ্বরে থাকে, আর ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা এটা জেনেছি যে ঈশ্বরই প্রেম। যদি আমরা খ্রিস্ট যিশুতে থাকি, যদি তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের মধ্যে থাকেন, ঈশ্বরের প্রেম আমাদের মধ্যে আছে, তাহলে আমরা তার সমস্ত পথে আমরা সাথে নিয়ে চলছি। আমরা যদি বিশ্বাস করি, যে আমরা যদি স্বীকার করি যে যিশুই হলো ঈশ্বরের পুত্র, তিনি তার সমস্ত সেই পিতার ইচ্ছা পালন করে জগতের মাঝে চলেছেন, তার সেই সমস্ত প্রেমকে, পিতার প্রেমকে দেখিয়েছেন, আমরাও তেমন তাকে যদি প্রেম করি, তাহলে সেই প্রেম আমরা জগতের মাঝেও দেখাতে পারবো, কার্যকারী করতে পারবো, পালন করতে পারবো। তাই বিশ্বাসী সন্তানরা, এই সমস্ত বাক্য দ্বারা, শিক্ষা দ্বারা, আজ্ঞা দ্বারা আমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের মধ্যে প্রেম অবশ্যই থাকা দরকার, যা আমি তোমাদের শিখিয়েছি, দেখিয়েছি, সমস্ত কিছু আমি সেই পিতার প্রেমকে তোমাদের মাঝে প্রকট করিয়েছি। পিতা আমাকে যেমন প্রেম করেছে, আমি তোমাদেরকে প্রেম করেছি, আর তোমরাও পরস্পর প্রেম করো। যদি প্রেম না করতে পারো, তাহলে তোমরা আমার সন্তান নও, তোমরা আমার সেই বিশ্বাসী ভাই বোন নও, তোমরা আমার আজ্ঞা শিক্ষা সকল পালনকারী, কোনো মতে আমাদের সেই পথ স্মরণকারী সন্তান নও। কারণ আমরা জানি যে খ্রিস্ট প্রভু যিশুর মধ্যে দিয়ে আমাদের সমস্ত কিছু সেই স্বর্গের নিগূঢ় তত্ত্বভেদ সকল জানিয়েছে, তার প্রেমের মধ্যে দিয়ে, তার একজাত পুত্রের মধ্যে দিয়ে আমাদের পাপের ক্ষমা দিয়েছে, তার প্রেমকে প্রদর্শন করেছেন, তিনি আমাদের সমস্ত কিছু দান করেছেন। তাই আমরা তার সেই প্রেমকে জগতের মাঝেও প্রদর্শন করি, আমরা দেখাই যে ঈশ্বর প্রভু কেমন করে তার সন্তানকে প্রেম করেছিলেন, তার পুত্রকে প্রেম করেছিলেন, তার পুত্র যিশু আমাদেরকে কেমন প্রেম করেছেন, আমাদের সমস্ত পাপের ক্ষমা দিয়েছেন। আর আমরা জগতের মাঝে, জগতের মানুষকে কেমন প্রেম করছি, এই পরস্পর প্রেমের মধ্যে দিয়ে আমরা সেই পিতা ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব প্রভু যিশুর মহিমা প্রকাশ করতে পারবো। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমাদের এই প্রেম সকল দেখাতে হবে, যা প্রভু ঈশ্বর পিতা আমাদের শিক্ষা দিচ্ছে, জানাচ্ছে এবং বোঝাচ্ছে। আর এমনি করে আমরা খ্রিস্টের প্রেমে বিশ্রাম নিতে পারি। আমরা ঈশ্বরের প্রেমে কিভাবে বিশ্রাম নেব? আমাদের ঈশ্বরের প্রেমে বিশ্রাম নিতে হবে। ঈশ্বরের প্রেমে বিশ্রাম এবং নিরাপত্তা খুঁজুন, তার মঙ্গল ভাব এবং যত্নে বিশ্বাস করুন, যাতে আমরা বুঝতে পারি যে আমরা খ্রিস্টের প্রেমে বা ঈশ্বরের প্রেমে আমরা বিশ্রাম নিচ্ছি। আমরা বাক্য দেখলে বুঝতে পারবো। গীত সংহিতা 91 অধ্যায়ের 1-4 পদে কি বলছে? যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি আমাদের ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা দেখতে পাচ্ছি যে প্রভু ঈশ্বর আমাদের কেমন করে আশীর্বাদ অনুগ্রহ করছে। তিনি আমাদের সেই অন্তরালে রাখছেন। আমরা সর্বশক্তিমানের ছায়াতে বসতি করছি, যদি আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করছি। সদাপ্রভু আমাদের বিষয়ে সমস্ত আশ্রয় ও দুর্গ, তিনি আমাদের সেই নির্ভরকর্তা, তিনি আমাদের জীবনদাতা, মুক্তিদাতা। তিনি সমস্ত আমাদের শয়তান দিয়াবলের ফাঁদ থেকে, সর্বনাশক সেই রোগমারি ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করবেন। তিনি তার পালকে নিচে আমাদের আবদ্ধ করে রাখবেন। যেমন করে মুরগি তার বাচ্চাদের ডানার নিচে রাখে, তেমন করে পিতা ঈশ্বর প্রভু তিনি আমাদের পালকের নিচে আবদ্ধ করে রাখবেন, আমাদের সর্বদা রক্ষা করবেন। তিনি আমাদের আশ্রয়স্থল, তিনি আমাদের সেই তনুত্রাণ স্বরূপ। আমরা সর্বদা তার কাছ থেকে এই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ পাই। আমরা তার আজ্ঞা শিক্ষা সকল যদি পালন করে চলতে পারি, তাহলে আমরা তার বিশ্রামে এমনি করে প্রবেশ করব, যদি আমরা এই সমস্ত তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, যা খ্রিস্ট প্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন, তিনি আমাদের সর্বদা রক্ষা করছেন। আর রোমীয় 8 অধ্যায়ের 37-39 পদে বলছে, কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন,
তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্টি বস্তু কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্ট হইতে অবস্থিতি ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা কত বড়, কত সুন্দর কথা সেই রোমীয় পুস্তকে সেই সাধু পৌল আমাদেরকে বলছে যে খ্রিস্টের প্রেম থেকে, ঈশ্বরের প্রেম থেকে কেউ কোনোদিন আমাদেরকে দুর্বল করতে পারবে না, সরাতে পারবে না এবং আমাদের কোনো মতে মূর্ছাত যেতে পারবে না। কারণ আমরা ঈশ্বরকে প্রেম করি খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে। আমরা খ্রিস্ট যিশুর আজ্ঞার শিক্ষা সকল পালন করি। আমাদের কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য, কি কোনো কিছু উচ্চ বিষয়, নিচু বিষয়, গভীর স্থান, কোনো কিছু সেই সৃষ্টির কোনো বস্তু সকল আমাদের খ্রিস্টের প্রেম থেকে সরাতে পারে না। যদি আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী বর্গ সন্তানরা জগতের সমস্ত বৈভব, জগতের সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি দেখে, সুন্দর সুন্দর মেয়ে, নারী, ড্রেস, জামা প্যান্ট, সুন্দর সুন্দর এলাক পোশাক, ভালো লাক্সারি জীবনযাপন যদি দেখে আমরা খ্রিস্টের প্রেমকে ভুলে যাই, তাহলে এই বাক্য আপনার জন্য নয়। কারণ আমরা যারা খ্রিস্টতে জীবনযাপন করি, আমাদের দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, সমস্যা, বাধা বিপত্তি, মন্দতা, শয়তান দিয়াবলের কত কি পরিস্থিতি আমাদের জীবনে আসে, কিন্তু আমরা কোনো মতে সেগুলোকে আমাদের জীবনে পাত্তা দিই না। কারণ আমাদের জীবনে খ্রিস্টের এই প্রেম সকল উদযাপন হচ্ছে, বা খ্রিস্টের প্রেম সকল আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা পালন করে চলছি। কি মৃত্যু, কি দূতগণ, কি আধিপত্য, কি আমাদের জীবনে সেই সুন্দর সুন্দর বিষয় সকল, পরাক্রম, কি ঊর্ধ্বস্থান, কি নিচের স্থান, পৃথিবীর সমস্ত সৃষ্টির কোনো কিছু বস্তু আমাদের খ্রিস্টের প্রেম থেকে দুর্বল করাতে পারবে না, পারছে না। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, যদি আপনার এই বাক্য খ্রিস্ট জীবনে কার্যকারী করছে, তাহলে আপনি তার প্রেমে অবস্থিতি করছেন। যদি না এই বাক্যকে সঠিক রূপে পালন করতে পারছেন, তাহলে খ্রিস্টের প্রেম আপনার জীবনে অবস্থিতি করছে না। কারণ এটা আমি বলছি না, প্রভুর বাক্যই বলছে, এটা আপনার জীবনে অবস্থিতি করতে হবে। আপনাকে এইটা নিয়ে অবশ্যই ভাবতে হবে, অবশ্যই আপনাকে এইটা নিয়ে সেই আলোচনা করতে হবে যে আমি আমার জীবনে খ্রিস্টের প্রেমকে নিয়ে চলছি, তো এই সমস্ত বাক্য আমার জীবনে কার্যকারী হচ্ছে, তো আমি সমস্ত জগতের চিন্তা ভাবনা, বৈভব, নানান রকমের সুখ ভোগ জিন্দেগি, আমি সুখ ভোগ সমস্ত চাহিদা প্রয়োজন সকল, আমার জীবনের সমস্ত লাক্সারি জিন্দেগি সকল আমি বেঁচে থাকার জন্য আমি করছি, কিন্তু আমি খ্রিস্টের সেই সমস্ত প্রেমকে নিয়ে চলছি, তো যে আমার মৃত্যু, কি দুঃখ ভোগ, কি সমস্ত নানান রকমের সমস্যা, কি ঊর্ধ্বস্থান, কি নিচের স্থান, কি সৃষ্টির কোনো কিছু বস্তু আমার খ্রিস্টের প্রেম থেকে দূরে সরিয়ে দিচ্ছে না, তো অবশ্যই আমাদের ভাবতে হবে, অবশ্যই আমাদের সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। যদি আমরা করতে থাকি, ভাবতে থাকি, তারপরে গিয়ে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা ঈশ্বরকে কতটা প্রেম করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করছি এবং খ্রিস্টের প্রেমে আমরা কেমন করে অবস্থিতি করছি। যদি খ্রিস্টের প্রেমে অবস্থিতি করতে পারি, তাহলে আমরা সেই মানুষকে, প্রতিবেশীকে, আপনজনদেরকে ভালোবাসতে পারবো, প্রেম করব। তাই আমরা সমস্ত খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল এবং তার বাক্য সকল এমনি করে পালন করে চলি। আর পবিত্র আত্মার নির্দেশনা চাওয়া, পবিত্র আত্মার সাহায্য প্রার্থনা আমাদের অবশ্যই করতে হবে। কারণ পবিত্র আত্মা দান ছাড়া আমরা কোনো মতে এগুলো করতে পারবো না, আমাদের দ্বারা সম্ভব না। পবিত্র আত্মা দ্বারা আমাদের জীবনযাপন অবশ্যই করতে হবে, এগুলো আমাদের জীবনে কার্যকারী করতে হবে, রাখতে হবে। তাই পবিত্র আত্মার সাহায্য লাভ আমাদের চাইতে হবে। কারণ ঈশ্বরের প্রেম বুঝতে, অভিজ্ঞতা লাভের জন্য পবিত্র আত্মার নির্দেশনা এবং তার ক্ষমতায়নের জন্য অনুরোধ করুন, যাতে আমি সবাই তার সেই পবিত্র আত্মার দানে এবং পবিত্র আত্মার নির্দেশনায় জীবনযাপন করতে পারি, যা প্রভু ঈশ্বর পিতা তিনি আমাদের সেই বাক্য দ্বারা বলছে এবং শিক্ষা দিচ্ছে। কি বলছে? লুক 11 অধ্যায়ের 9 থেকে 13 পদে তিনি আমাদেরকে জানাচ্ছেন, আর আমি তোমাদিগকে বলিতেছি, যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে দ্বারে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তোমাদের মধ্যে এমন পিতা কে, যাহার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে মাছের পরিবর্তে সাপ দিবে, কিংবা ডিম চাহিলে তাহাকে বৃশ্চিক দিবে? অতএব
তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমাদের প্রভু ঈশ্বর পিতা তিনি কত দয়ালু কৃপাময়। জগতের পিতারা যারা মন্দ হয়ে যদি তার সন্তানদের জন্য ভালো ভালো ড্রেস, জামা কাপড়, ভালো স্কুলে পড়ানো, ভালো খাবার দাবার, নানান রকম লাক্সারি সুন্দর জিন্দেগি দিতে পারে, তাহলে আমাদের সেই স্বর্গস্থ পিতা যিনি আমাদের পরিত্রাণ দিচ্ছেন, যিনি আমাদের পাপের ক্ষমা দিচ্ছেন, যিনি আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য তার একজাত পুত্রকে দান করে দিয়েছেন, তাহলে তিনি আমাদের কেন কোনো মতে সেই পবিত্র আত্মা দান করবেন না, যে পবিত্র আত্মা দানে আমরা জীবনযাপন করতে পারি, চলতে পারি বলে। তাহলে আপনার মধ্যে আমার মধ্যে যে সমস্ত এখনও সেই পবিত্র আত্মার দান আসেনি, যেগুলো দ্বারা আমরা জিন্দেগি সুন্দরভাবে কাটাতে পারছি না বা খ্রিস্টি প্রেমকে প্রদর্শন করতে পারছি না, তাহলে এখন এই মুহূর্ত থেকে আপনি প্রার্থনা করুন, প্রভুর কাছে বলুন এই বাক্য দ্বারা যে প্রভু, জগতের আমরা পিতারা আমরা আছি, আমাদের সন্তানদের কত ভালো সুন্দর থাকা খাওয়ার জন্য আমরা কত পরিশ্রম করছি, কত কি দেওয়ার জন্য আমার সন্তানদেরকে আমরা সমস্ত চেষ্টায় সর্বদা দিন রাত খাটাখাটনি করছি। তাহলে ঈশ্বর প্রভু, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো মাতৃগর্ভ থেকে, তুমি আমাদের নির্মাণ করেছো, পাপের ক্ষমা দিচ্ছ, আমাদের সেই সুন্দর জীবনযাপন দিচ্ছ, তাহলে আমার তুমি পবিত্র আত্মা দান করো, যে পবিত্র আত্মার দানে আমি জীবনযাপন করতে পারি। আমার মধ্যে কোনো রকম রাগ, ক্রোধ, হিংসা, মন্দতা, লোভ, আমার মধ্যে কোনো রকম যেন সেই মন্দ জীবনযাপন না আসে, কোনো রকম ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভ না আসে। তুমি সমস্ত কিছু খেয়াল রাখো পিতা, সমস্ত কিছু পবিত্র আত্মার দানে তুমি গড়ে তোলো। তোমার জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো প্রভু। পবিত্র আত্মার দানে আমাকে চলতে সাহায্য করো, কথা বলতে, আমার বডি ল্যাঙ্গুয়েজ, দৃষ্টিভঙ্গি, সমস্ত কিছু তুমি পরিবর্তন করো যিশু নামেতে প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো পিতা। তোমার কাছে আমি নতনম্র হই, আমি জগতের কোনো কিছু বস্তুতে যেন আসক্ত না হই, কিন্তু তোমার প্রেমে যেন আমি আসক্ত হই প্রভু। তেমনি করে চলতে আমার সাহায্য করো প্রভু। তুমি আমার সেই স্বর্গস্থ পিতা, আমি তোমার সন্তান প্রভু। তুমি আমাকে গড়ে নাও, তোমার মতো করে আমাকে চালনা করো, পবিত্র আত্মা দ্বারা তুমি আমাকে চালনা করো। আমরা প্রভুর কাছে যিশুর নামে তেমনি করে প্রার্থনা করি, আর তিনি স্বর্গস্থ পিতা ঈশ্বর আমাদের চোখের জলের প্রার্থনা তিনি শুনবেন, দেখবেন এবং উত্তরও দেবেন। তাই বিশ্বাসী সন্তানরা, এই সমস্ত বাক্য আপনার জন্য, আমার জন্য, সবাইকার জন্য, যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা আছে, যদি আমরা জগতের মাঝে চলছি, আমার সন্তানদের ভালো ভালো সুন্দর সুন্দর জীবনযাপন করার জন্য সমস্ত কিছু দান করছি, আর ঈশ্বর প্রভুর কাছে আমরা সঠিক রূপে জীবনযাপন করার জন্য চাইতে পারছি না, তাহলে আজকের আমরা চেয়ে নিই ঈশ্বর প্রভু দেওয়ার জন্য দু হাত বাড়িয়ে দিয়ে আছে। কারণ ঈশ্বর প্রভু তার সন্তানকে যখন আমাদের পাপের জন্য দান করেছেন, তাহলে আমরা অনন্ত জীবন পাওয়ার জন্য তার কাছে যদি আমরা সেই পবিত্র আত্মা দান চাই, তিনি অবশ্যই তিনি দেবেন, আমাদের অবশ্যই প্রার্থনা শুনবেন, আমরা বিশ্বাস করি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, প্রভু ঈশ্বর আমাদের কত সুন্দর তার দান, অনুগ্রহ দান করছে। আমাদের প্রভু ঈশ্বর পিতা কি বলেন, যদি কারো জ্ঞানের অভাব থাকে তাহলে সে প্রভুর কাছে যাচনা করুক, তিনি অকাতরে সকলকে দিবেন। তাহলে আমাদের যদি জ্ঞানের অভাব থাকে, ঈশ্বরের কাছে যাচনা করি, তিনি দেবেন। তাহলে আমাদের যদি পবিত্র আত্মার অভাব থাকে, তিনি যাচনা করলে অবশ্যই দেবেন। আমরা পবিত্র আত্মার দান তখনই পেয়ে যাই যখন আমরা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের পবিত্র আত্মার দান চলে যায়, বা আমরা শয়তান দিয়াবলের পথে চলে যাই, আমাদের সেই মন থেকে, হৃদয় থেকে সেই সমস্ত জগতের চিন্তা ভাবনা চলে আসে, পবিত্র আত্মার দান সকল কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা হারিয়ে ফেলি। কিন্তু আমরা যখন প্রভুর কাছে যাচনা করব, চোখের জলে ফিরে আসব, তিনি অবশ্যই আমাদেরকে দান করবেন, দেবেন। কারণ তিনি তার বাক্যে বলছে তার সন্তানকে অবশ্যই তিনি দেবেন। কোনো মতে যদি তার সন্তান পবিত্র আত্মা চায়, ঈশ্বর প্রভু ফেরাবেন না। কারণ জগতের পিতারা যদি তার সন্তান সেই মাছের বদলে যদি তার সন্তানদেরকে মাছ দেয়, তাহলে ঈশ্বর প্রভু আমাদের মাছের বদলে কেন সাপ দেবে? আমাদের জগতের পিতারা আমরা যদি আমার সন্তানদের ডিমের বদলে ডিম দিতে পারি, তাহলে ঈশ্বর প্রভু কেন আমাদের ডিমের বদলে সেই বৃশ্চিক দেবে বা বিছে দেবে? আমরা যদি সেই জগতের মাঝে আমার সন্তানদের সেই রুটির বদলে রুটি দিতে পারি, আমরা যদি রুটির বদলে ব্রেড দিতে পারি, মাখন দিতে পারি, লাড্ডু দিতে পারি, তাহলে ঈশ্বর প্রভু কেন আমাদের সেই রুটির বদলে পাথর দেবে? আমরা যা চাইবো ঈশ্বর প্রভু আমাদের যাচনা সকল শুনবেন, উত্তর দেবেন, যদি আমরা সঠিক রূপে তার কাছে বিশ্বাস করে আসি, আমরা যদি তাকে প্রেম করি, তাহলে জগতের মাঝে এই সমস্ত প্রেম আমাদের রাখতে হবে। বিশ্বাসী সন্তানরা, আজকের এই মুহূর্ত থেকে আপনি চেয়ে নিন প্রভুর কাছে। আপনি সময় পাবেন না হয়তো, কারণ সময় খুব দুর্বহ, সময় খুব কম যা আমাদের ঈশ্বর প্রভু দিয়ে দিয়েছেন। তাই আমরা সময় থাকতে থাকতে যেন আমরা সৎ ব্যবহার করি, তার সমস্ত দেহ মন আত্মা চিত্ত প্রজ্ঞা দিয়ে তাকে ডাকি, গ্রহণ করি। তিনি আমাদের অবশ্যই প্রার্থনা শুনবেন এবং উত্তরও দেবেন।
তাই আমাদের সমস্ত ইন্দ্রিয়কে, সমস্ত আমাদের মন হৃদয় আত্মাকে আমরা প্রভুর চরণতলে দিই। এমনি করে প্রভু ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। কি বলছে গালাতীয় 5 অধ্যায়ের 22-23 পদে বলছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বাসতা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর কথা ঈশ্বর প্রভু আমাদের শেখাচ্ছে। আমাদের মধ্যে যদি এগুলো না থাকে, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বাসতা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এগুলো যদি না থাকে তাহলে আমরা খ্রিস্টতে নেই। আমাদের সর্বদা এগুলো আনতে হবে। আমাদের প্রভুর কাছে এই মুহূর্ত থেকে প্রার্থনা করতে হবে, কারণ আমাদের এই মধ্যে এইগুলো যদি প্রেম না থাকে, এইগুলো ইন্দ্রিয় দমন থাকে, মৃদুতা না থাকে, দীর্ঘ সহিষ্ণুতা যদি না থাকে, বিশ্বাসতা যদি না থাকে, তাহলে আমরা ব্যবস্থার মধ্যে জীবনযাপন করছি। আমাদের মধ্যে সেই খ্রিস্টের প্রেম নেই, এইগুলোর মধ্যে কোনো রকম ব্যবস্থা নেই। আমাদের প্রভু বলে কি, যে কেউ ব্যবস্থা ব্যতি রেখে ধার্মিক গণিত হয় না, কিন্তু যদি খ্রিস্টের প্রেমে বিশ্বাস করে তাহলে সে ধার্মিক গণিত হবে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের খ্রিস্টের প্রেমকে সর্বদা দেখিয়ে জীবনে কার্যকারী করে চলতে হবে। তাই আমাদের সর্বদা এই সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। আপনারা যদি বুঝতে না পারেন, বাক্য লিখে নিন, বাক্য হৃদয়ে ধরে রাখুন। যেমন করে আমরা গলায় হার, নেকলেস পরি, যেমন করে আমরা সুন্দর সুন্দর গহনা পরি, ড্রেস পরি, যেমন করে আমরা সুন্দর সুন্দর জিনিসপত্র আমাদের শরীরে দেহে রাখি, যেমন করে আমাদের সুন্দর সুন্দর জিনিসপত্র সকল আমাদের পালঙ্কে, আমাদের সেই সমস্ত সুটকেস বা আমাদের সমস্ত সেই আলমারিতে রাখি, তেমন করে যেন প্রভু সেই সমস্ত বাক্যকে আমরা আমাদের হৃদয় গোপন সংগোপনে রাখি, যেন কোনো মতে শয়তান দিয়াবল বুঝতে না পারে। আমরা আগের যে বাক্যে নিয়ে এসেছিলাম, আমাদের কালকের যে প্রার্থনা ভিডিওতে ছিল, যে শয়তান যেন টের না পায় ঈশ্বরের বাক্যকে আমরা এমনভাবে পালন করে কার্যকারী করে চলবো। তাই আমরা বলছি যে প্রভুর বাক্য সকল আমরা এমনভাবে হৃদয়ে রাখবো যেন কোনো মতে শয়তান দিয়াবল কোনো কার্য না করতে পারে। তাই সর্বদা আমাদের ঈশ্বর প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল এমনি করে পালন করে চলতে হবে। তাই আমরা সর্বদা আত্মাতে এমনিভাবে চলি, আত্মায় এমনভাবে জীবনযাপন করে চলুন যাতে ঈশ্বরের বাক্যের আনুগত্য করে এবং পবিত্র আত্মার নির্দেশনার উপরে নির্ভর করে আত্মার নেতৃত্বে আপনি জীবনযাপন করতে পারেন, বা আত্মার নেতৃত্বে আপনার জীবনযাপন করার চেষ্টা করতে হবে। অবশ্যই আমরা সম্পূর্ণরূপে সেই পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে ধার্মিক গণিত হয়ে জীবনযাপন করতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে আমরাই ভুল হয়ে যায়। আমরা মানুষ, জগতের কিছু চিন্তা ভাবনা বা শয়তান দিয়াবল হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রলোভনে ফেলে আমাদের সেই সমস্ত ঈশ্বরের আজ্ঞা থেকে, প্রভু যিশুর প্রেম থেকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সরিয়ে দেয়। কিন্তু আমরা যদি চেষ্টা করি সেই পথে চলার জন্য, অবশ্যই আমরা পারবো, কারণ ঈশ্বর প্রভু আমাদের সেই পথে চালনা করবেন তার পবিত্র আত্মা দ্বারা। তাই তার বাক্যে কি বলছে, গালাতীয় 5 অধ্যায়ের 16 থেকে 18 পদে তিনি আমাদেরকে বলছে, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যদি পবিত্র আত্মার বশে চলি তাহলে মাংসের কোনো অভিলাষ আমাদের জীবনে আসবে না। কেমন করে আসবে না? আমরা যদি পবিত্র আত্মার বশে চলি তাহলে আমাদের মধ্যে কোনো রকম সেই সুন্দর সুন্দর ড্রেস, কোনো একজন মানুষ সে সুন্দর সুন্দর ড্রেস পরে যাচ্ছে, আমাদের অভিলাষ হবে না যে ও একটা এত সুন্দর ভালো ড্রেস পরেছে, আমি একটা ভালো ড্রেস পরি। আমার পাশের বাড়ির দিদি এত সুন্দর একটা সেই বেনারসি শাড়ি পরেছে, আমি একটা বেনারসি শাড়ি পরি। আমার ওই পাশের বাড়ির বন্ধুটা এত সুন্দর মেকআপ করেছে, আমি তার সঙ্গে একটু ভালো মেকআপ করি। তাহলে তার দেখে আমার মাংসের অভিলাষ কোনো মতে আসবে না যদি আমরা আত্মার বশে চলি। ঈশ্বর প্রভু আমাকে যেমন রেখেছে, যেমন আছি, আমি তাতেই সন্তুষ্ট, খুশি। আমি পবিত্র আত্মায় জীবনযাপন করছি, ঈশ্বর প্রভু আমাকে এই মতো চলতে বলেছে। তাই আমরা যদি আত্মার বশে চলি তাহলে মাংসের সমস্ত অভিলাষ আমাদের থেকে দূরে পালাবে যিশু নামেতে। আর 17তে বলছে, কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যদি সেই আত্মার বিরুদ্ধে জীবনযাপন করি তাহলে কি হবে না, আমরা সেই মাংসের অভিলাষে চলছি। কারণ মাংস আর আত্মা দুজনের বিপরীত, আলাদাভাবে চলে। আমাদের আত্মা যা চায় মাংস তা চায় না, মাংস যা চায় আত্মা চায় না। তাই সর্বদা আমরা যদি আত্মাতে জীবনযাপন করি তাহলে আত্মার অভিলাষে চলবো, যদি মাংসতে জীবনযাপন করি তাহলে মাংসের অভিলাষে জীবনযাপন করে চলবো। তাই আমরা
সর্বদা ইচ্ছা করি যে আমরা যেন আত্মাতে জীবনযাপন করতে পারি। তাই আমরা বিশ্বাসী সন্তানরা খ্রিস্টের এই সমস্ত বাক্যকে, আজ্ঞার শিক্ষা সকলকে পালন করে চলি। আর 18তে বলছে, কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীন নও। হালেলুইয়া। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা যদি খ্রিস্টের আত্মা দ্বারা চালিত হচ্ছি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি, তাহলে আমরা কোনো মতে ব্যবস্থাতে চলছি না, আমরা খ্রিস্টের প্রেমে চলছি, ধার্মিকতায় চলছি। কারণ ঈশ্বর প্রভু কি বলে, সেই ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হওয়া যায় না, কিন্তু যীশু খ্রিস্টতে বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হয়। তাহলে আমরা খ্রিস্ট যীশুতে বিশ্বাস করে জীবনযাপন করছি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তাহলে আমরা ধার্মিকতায় চলছি, আমরা কোনো মতে ব্যবস্থাতে চলছি না। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর প্রভু আমাদের বাক্য দ্বারা আশীর্বাদ করছে। আর কি বলছে, এফেসীয় 5 অধ্যায়ের 16 থেকে 21 পদে বলছে, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। বিশ্বাসী সন্তানরা, আজকের আপনাদের কাছে, আমাদের কাছে একটা সুযোগ আছে, যে সুযোগ হলো খ্রিস্ট যীশু। তার অমূল্য রক্তে আমরা পবিত্র, ধৌত, সূচি হয়ে অনন্ত জীবন পাবো। তার উপরে যে কেউ বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে, বিনষ্ট হবে না। তাহলে এই একটাই মাত্র সুযোগ আছে আমাদের কাছে, খ্রিস্ট যীশু। সেই সুযোগ কিনে নিতে হবে আমাদের, কোনো মতে যেন আমরা সুযোগ না হারাই। আর সুযোগ কিনবো আমরা বিনামূল্যে, কোনো রকম আমাদের রক্ত নয়, কোনো মতে আমরা টাকা নয়, কোনো মতে আমরা কোনো কিছু জিনিসপত্র দ্বারা সেই সুযোগ কিনতে পারবো না, কিন্তু আমরা তার উপর বিশ্বাস দ্বারা সেই সুযোগকে কিনতে পারবো। যদি আমরা খ্রিস্টের উপরে বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তার প্রেমে চলি, তাহলে প্রভু ঈশ্বর আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজন, দরকার মেটাবেন। তিনি সেই সমস্ত সুযোগকে আমাদের কাজে লাগাতে দেবেন, যেন আমরা পরিত্রাণ পাই। আমাদের প্রভুর ইচ্ছা কি বুঝতে হবে, যেন আমরা পরিত্রাণ পাই, অনন্ত জীবন পাই, আমরা যেন স্বর্গরাজ্যে যেতে পারি। প্রভুর ইচ্ছা এটা নয় যে আমরা সুন্দর সুন্দর লাক্সারি জিন্দেগি জি। আমাদের প্রভুর ইচ্ছা এটা নয় যে আমরা যেন সুন্দর সুন্দর খাবার দাবার খাই। প্রভুর ইচ্ছা এটা নয় যে আমরা যেন মানুষকে হিংসা করি, লোভ করি, মারামারি, কাটাকাটি করি। প্রভুর ইচ্ছা এটা যেন সেই শয়তান, দিয়াবল থেকে, মন্দতা থেকে, অন্ধকার কারাকূপ থেকে উঠে তার সন্তানরা সেই স্বর্গরাজ্যে যেতে পারে, পবিত্রতায়, ধার্মিকতায় জীবনযাপন করতে পারে। এটা প্রভুর ইচ্ছা। প্রভুর ইচ্ছা কি? প্রভু বলে যে আমার ইচ্ছা এটাই, অনেক সন্তান যে বিনষ্ট হয় এটা ঈশ্বরের প্রভুর ইচ্ছা নয়, কিন্তু অনেক সন্তান যে প্রভুতে বিশ্বাস করে অনন্ত জীবন পায়, এটাই প্রভুর ইচ্ছা। তাহলে আমাদের প্রভুর ইচ্ছা কি? অনন্ত জীবন পাওয়া, তার সন্তানদের পরিত্রাণ দেওয়া। তাই তো তার একজাত পুত্রকে তিনি পাঠিয়ে দিলেন, যেন আমরা তার উপরে বিশ্বাস করে তার অমূল্য রক্তের সূচি ধৌত হয়ে অনন্ত জীবন পাই। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আজকে থেকে আমরা তার উপরে নির্ভর করতে শুরু করি, তার ইচ্ছা সকল কি বোঝার চেষ্টা করি, আমরা সুযোগ কিনে নিই। কারণ এই কাল মন্দ, কখন সেই সময় এসে পড়বে, কখন প্রভুর দ্বিতীয় আগমন হয়ে যাবে আমরা জানি না। তাই আমরা সুযোগ থাকতে থাকতে সুযোগকে কিনে নিয়ে কাজে লাগাই। আমাদের জীবন পরিবর্তনের আরেকটা ধাপ প্রভু ঈশ্বর খুলে দিচ্ছেন, যে তোমরা মন পরিবর্তন করো, কারণ সময় সন্নিকট। সেই আমরা সময়ের সাথে সাথে যেন পরিবর্তন হয়ে খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি, এটা আমাদের জন্য প্রভু ঈশ্বর শিক্ষা দিচ্ছে। আর জগতের মন্দ স্বভাব, আচরণ, ব্যবহার সকল ত্যাগ করতে বলছে, কারণ এগুলোতে আমাদের সমস্ত নষ্টামি, সমস্ত মত্ততা আছে। কি বলছে? 18তে বলছে, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে। তাহলে জগতের যে সমস্ত নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করা মানুষজনেরা আছে, সেটাতে নষ্টামি আছে। তারা ব্যভিচার করে, পাপ করে, বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার করে, মানুষকে গালিগালাজ করে, তাদের বাজে বাজে সব সমস্ত জীবনযাপন সেগুলো তারা করে থাকে। তাই দ্রাক্ষারসে মত্ততায় কোনো মতে, সেই নেশাগ্রস্ততায় জীবনযাপন করা ঠিক নয়। এটা ঈশ্বরের দৃষ্টিতে মন্দ, এটা ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। আর 19 বলছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও, গীত, স্তোত ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। তাহলে বিশ্বাসী সন্তানরা পবিত্র আত্মাতে আমাদের সেই গীত, স্তোত, আত্মিক সংকীর্তনে আমাদের বেড়ে উঠতে হবে। মানে আমরা মণ্ডলীতে ধন্যবাদ, প্রশংসা, গৌরব, সুসমাচার প্রচার, বিশ্বাসী বর্গ সন্তানরা একে অন্যকে আমরা বাক্য দ্বারা আশ্বাস দেওয়া, একে অন্যকে বাক্য দ্বারা আমরা আলোচনা সভা করা এবং প্রভুর উদ্দেশ্যে গান করা, বাদ্যযন্ত্রে গান করা, সমস্ত কিছু আমরা প্রভুর উদ্দেশ্যে করতে পারি। আর 20তে বলছে, সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো, খ্রিস্টের ভয়ে
হয়ে একজন অন্যজনে বর্ষীভূত হও। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা সর্বদা সর্ববিষয়ে আমরা প্রভু ঈশ্বর খ্রিস্ট যিশুতে ঈশ্বরের ধন্যবাদ করি। আমরা যা কিছু জীবনে পেয়েছি, যা হচ্ছে সমস্ত কিছুতে পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, তুমি আমার জীবনে যা কিছু দিয়েছো আমি ধন্যবাদ করি। আমার জীবনে যদি আজকে দুঃখ থাকে আমি তোমায় ধন্যবাদ করি। আমার জীবনে যদি আজকে সংকট থাকে আমি তোমায় ধন্যবাদ করি। আমি যদি রোগে বিছানায় পড়ে থাকি আমি তোমায় ধন্যবাদ করি। আমি যদি সেই নানান রকম মন্দতায় শয়তান দিয়াবল আমাকে জাকড়ে ধরে আমি তোমায় ধন্যবাদ করি, কারণ তুমি আমার ঈশ্বর প্রভু। আমি তোমাতে বিশ্বাস করি, তুমি আমার সমস্ত শয়তানের ফাঁদ থেকে, সমস্ত মন্দতা থেকে, সমস্ত দুঃখে কষ্টের জীবন থেকে তুমি আমাকে ওঠাবে, আমি বিশ্বাস করি। তাহলে প্রভুর কাছে এমনি করে বিশ্বাস রেখে আমি সবাই যদি জীবনযাপন করতে পারি, তাকে যদি আমরা ভয় করি, তার বর্ষীভূত হয়ে যদি জীবনযাপন করি, তাহলে বিশ্বাসী সন্তানরা আজকের পরিত্রাণ আমার আপনার সবাইকার জন্য ঈশ্বর প্রভু দান করছেন তার এই বাক্য দ্বারা। আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর এই অভ্যাসগুলো আমাদের সকলকার জীবনে গড়ে তুলতে হবে। আমাদের সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান এবং তাদের পরিবারের সমস্ত সন্তানদেরকে প্রভুর এই অভ্যাসগুলো, আচরণ ব্যবহারগুলো এবং তার প্রেমগুলো আমাদের মধ্যে দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করে রাখতে হবে বা রাখার চেষ্টায় আমাদের এগিয়ে চলতে হবে। তুমি এবং আমরা যারা খ্রিস্টের প্রেমে গভীরভাবে বোধগম্য হয়ে জীবনযাপন করছি বা অভিজ্ঞতা লাভের জন্য খ্রিস্টের সেই অনুগ্রহ সকল নেওয়ার জন্য আমরা প্রত্যেক দিন বাক্য ধ্যান করছি, তাহলে অবশ্যই এই সমস্ত বাক্যকে আমাদের পালন করতে হবে। এটিকে তোমার এবং আমার হৃদয়ের সমস্ত কেন্দ্রবিন্দুকে, সমস্ত প্রেমকে আরও গভীরভাবে গড়ে তুলতে সাহায্য করবে। তাই বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা সর্বদা এই সমস্ত বাক্যকে প্রেমের মধ্যে দিয়ে, কার্যের মধ্যে দিয়ে জগতের মাঝে দেখাই এবং পালন করে চলি। তাই আজকের আমাদের টপিক সম্পর্কের ক্ষেত্রে ঈশ্বরের ভালোবাসা, প্রেম গ্রহণ করা। তাই আমরা এগুলো সর্বদা গ্রহণ করে চলি, যা ঈশ্বর প্রভু আমাদের শিক্ষা দিচ্ছে। বিশ্বাসী বর্গ সন্তানরা সর্বদা এই খ্রিস্টের প্রেম যেন আমাদের হৃদয় অন্তরাত্মায় থাকে, আমরা যেন কার্যকারী করে চলি। তাই আমরা প্রভুর কাছে সর্বদা এই নিয়ে প্রার্থনা করি, বলতে থাকি, প্রভু ঈশ্বর পিতা আমাদের আশীর্বাদ করবেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে এই যে সমস্ত বাক্য পড়লাম এবং আলোচনা করলাম, সেগুলো নিয়ে আমরা প্রার্থনা করব যাতে তার প্রেমে আমরা অবস্থিতি করতে পারি, আর যেন শয়তান দিয়াবলকে আমরা তার প্রেম দ্বারা, বাক্য দ্বারা পরাস্ত করতে পারি। আসুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি দয়ালু, কৃপাময়, মোহন ঈশ্বর প্রভু, জীবন্ত জাগ্রত পিতা। তোমার অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তুমি যা কিছু বাক্য আজকের আমাদের দিলে প্রভু, সমস্ত বাক্য আত্মাতে পরিপূর্ণ করো তোমার সন্তানদেরকে প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে তুমি তোমার কার্যকারিতায় বেড়ে তুলে তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো। তোমার সন্তানদেরকে আজকে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখলো, পরবর্তীতে যারা দেখবে প্রভু গো, সকলকে তুমি আশীর্বাদ করো, সকলকে তুমি বাক্যের জ্ঞানে বলে বুদ্ধিতে বাড়তে সাহায্য করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। তুমি যীশু নামেতে তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের অনুগ্রহ দান করো, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ প্রভু গো, আমরা যেন তোমার প্রেমে স্থির হয়ে চলতে পারি, প্রতিবেশীকে ভালোবাসতে পারি এবং তোমার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করতে পারি। আমাদের মধ্যে থেকে সমস্ত রাগ, ক্রোধ, হিংসা, মন্দতা জীবনগুলো দূর করো যীশু নামেতে। তুমি আমাদের পবিত্র তাই গড়ে তোলে যীশু নামেতে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তোমার সন্তানদেরকে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করলে, দয়া, কৃপা, করুণা করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভুকে আমার দেহ মন আত্মা রাখি তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, আমাদের পাপ অপরাধ মার্জনা করো, ক্ষমা করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম। তুমি আমাদের সমস্ত প্রার্থনা বাক্য দেখলে, শুনলে এবং উত্তর দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে। আমেন।